চা বিক্রি করে। আমাদের এক হুজুরি ডেকে বলছে চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি। তো যাওয়ার পরে যেই দেখে যে চায়ের দোকানদার, এ তো আলহাজ হওয়ার কথা না, মানে আলহাজ হলে তো তার তো একটা স্ট্যাটাস থাকতে হবে, ঠিক কিনা? তো দেখি মনে আছে গাঞ্জাখোর, তো এ আবার আলহাজ হইলো কেমনে? দেখি বলছে আপনি হজ করেছেন কবে? বলছে না হুজুর আমি হজ করিনি। তো মানসি বললো আলহাজের চার দোকান? বলছে হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? জেল হজ। কি করে? তা বলছে হুজুর আমি ওই আগে গাঞ্জার ব্যবসা করতাম, তা পুলিশই ধরে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে জেলে দিয়েছে, যেই দেখি যে ওর মধ্যে আমি খালি গাঞ্জাখোর আর বাকি তো সব আউলিয়া, জামাতের নেতা, বিএনপি নেতা, হুজুর যে গঠুর আর কি, আপনার মতো নেতা না, হুজুর আর কি। তো ওদের সব ধরে নিয়ে গেছে, ওরা সব জেলখানায়। ওদের সোহবত পেয়ে আমার পরিবর্তন এসেছে। আমি নিয়ত করেছি জেলখানাতে বাইরে বেরোবো, আর গাঞ্জা খাওয়া ব্যবসা করা তো দূরের কথা, নিজেও খাবো না। তা সব সাইডে দিয়ে এখন এই হুজুর চার দোকান খুলে বইছি। তা আমার যারা কাস্টমার ছিল, গাঞ্জার কাস্টমার, ওরা আমার একটু রহস্য করিয়ে বলে আলহাজ। তো আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমি ওইরাম আর কি, মুফাসসির না মুসাফির। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে আমার মতো অধমকে এই রাতে না দিলেও আপনারা পারতেন। এই পাশের লোকগুলো মনে হচ্ছে আমলিগের লোক, এরা কথা কয় কো। আর দাঁড়ানো ওরা কারা, কোত্থেকে এলো? যেখান থেকে আসেন এর মধ্যে বসেন, অসুবিধা নেই। আসেন আসেন, কোরআনের মাহফিল, এখানে বসলে সওয়াব আছে না নাই? আল্লাহর রাসূল রাষ্ট্র ক্ষমতায় ছিল না ছিল না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার প্রথম খলিফা ছিল, ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছে, ঠিক না? মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছে ফেরাউনের কাছে, ফেরাউন ছিল সিংহাসনের মালিক, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে নমরুদের কাছে, নমরুদ ছিল জন খেটো, কামলা খাট্য, কি ছিল? রাষ্ট্রপ্রধান। তো দাওয়াতি কাজ তো হবে তাদের সাথে, কথা ঠিক আছে তো? ইসলামটা আসলে গতানুগতিক কোনো রাজনীতির নাম নয়। ইসলাম ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনের সব কিছু রেকর্ড করে দিয়েছেন কে? কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কিভাবে খাইবেন, কিভাবে ঘুমাবেন, সব কিছু ইসলামের মধ্যে আছে না নাই? খাওয়ার শুরুতে কি বলবেন, খাওয়ার শেষে কি বলবেন, আছে তো? কিভাবে মানুষের সাথে কুশল বিনিময় করবেন, কিভাবে রাগ দেখাবেন, কিভাবে অভিমান করবেন, কয়দিন ঝগড়া করে থাকা যাবে, কয়দিনের মধ্যে কথা বলতে হবে, আত্মীয়র সাথে কি ব্যবহার করতে হবে, সন্তানের সাথে মা কেমন ব্যবহার করবে, মায়ের সাথে সন্তান কেমন ব্যবহার করবে, সব কথা কোরআন এবং হাদিসে আছে না নাই? শুধুমাত্র রাজনীতির কথা নাই, ও এটাও আছে। তাইলে রাজনীতি চলবে কি? রাজনীতি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال الله تعالى في شان حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইরো না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে
অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলা যাবে? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই চিরদিন থাকবে না, যৌবনের গরম চিরদিন থাকবে না, মুখের দাড়ি চিরদিন কালো থাকবে না, মাথার চুল চিরদিন কালো থাকবে না, চোখের মনিটাও কালো থাকবে না। চোখের মনিটা একদিন খোলা হবে, যেই চোখের চাহনি দেখে কত মেয়ে পাগল হয়েছে, অথবা যেই চোখের চাহনি দেখে কোনো ছেলে পাগল হয়েছে, সেই চোখের দিকেও কেউ তাকাবে না। যেই চোয়ালে কিস দেওয়ার জন্য মাসের পর মাস সেটিং করেছে, ওই চোয়ালের মধ্যে ভাঁজ পড়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, যৌবনের গরম চলে যাবে। একদিন বৃদ্ধ যদি বেঁচে থাকেন বৃদ্ধকালে নিপতিত হবেন, আর যদি বেঁচে না থাকেন তার আগেই তো চলে গেলেন, এমন হয়ে যাবে। যদি বেঁচে থাকেন বৃদ্ধ হতে 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 এমনও বৃদ্ধ হয় যে মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে যায়, সন্তানরা ইমামকে ডেকে নিয়ে যায় যে হুজুর আসেন, আমার আব্বার পাশে বসে একটু সূরা ইয়াসিন পড়বেন, কারণ সারাদিন আমাদের বাড়ি সিরিয়াল চলে, ফেরেশতা মনে হয় আসতেছে না, একটু ইয়াসিনটা পড়েন। কথা কি বোঝা গেছে? সারাদিন টেলিভিশন চলে, হয়তো ফেরেশতা আসছে না, এই জন্য একটু কোরআন পড়বেন যাতে ফেরেশতা এসে আমার আব্বা তুলে নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আব্বার যেন উঠাইয়ে নিয়ে যায়। এরকম বার্ধক্য আসতে পারে না? পারে না। খাওয়ার সময় সন্তান পুত্রবধূ খাচ্ছে, হঠাৎ কাশি শুরু হয়ে গেল সকাল, বৌমা পান্তা ভাত রেখে এসে বলবে এটার আগে বের কর, বলবে না? বলবে না? কথা কয় না। ঠিক না বে? ঠিক। কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার? 4 আগস্টেও কল্পনা করে নাই যে এই চেয়ারে থাকা হবে না। কথা কয় না। লাভ আছে কোনো? 16টা বছর জনগণের দিয়ে গেল, কি পাইলো? বাবার দেশে জায়গা নেই, ভিটে বাড়ি সব ছাড়িতে দিয়ে চলে যেত, লাভ কি? বরং লাভ তো হয়েছে তাদের যারা বলেছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাও গ্রিন টি খেয়ে তারপর উঠেছে। কথা কয় না। ঠিক না বে? ঠিক। এটা সার্থকতা। এটা কি সার্থকতা? আল্লাহর জন্য রাজনীতি হবে, আল্লাহর জন্য নামাজ হবে, আল্লাহর জন্য রোজা হবে, আল্লাহর জন্য কুরবানি হবে। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মউত লিল্লাহি রাব্বিল। এই কথা শিখিয়ে দিয়েছেন কে? এর আগে বলেছেন কুল, মানে বলো। বলো কি? বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। এই নামাজ লোক দেখানোর জন্য নয়। অনুসুকি কুরবানি, এটা বিশাল বিশাল ব্যাখ্যা। এই কুরবানি হতে পারে সম্পদের কুরবানি, হতে পারে গরু ছাগলের কুরবানি, কুরবানি ঈদের সময় কুরবানি, এই সময় শীত পড়ছে, আপনার গায়ের চাদরটা যদি কোনো ফকিরের গায়ে জড়াই দেন, এটাও একটা কুরবানি। পারবেন দিতে? এইটা যেদিন দিতে পারবেন, ফকিরকে কোনোদিন সালাম দিয়েছেন? হ্যাঁ, ফকিরকে যেদিন সালাম দিবেন ওই দিন বুঝবেন আপনি সত্যিকার অর্থে মানুষ হয়েছে। ফকির দেখে যদি আপনার সালাম দিতে মনে না চায়, বুঝবেন যে আপনি এখনো অহংকারী ব্যক্তি। শুধুমাত্র এইটাই প্র্যাকটিস করতে বলবেন। ফকির দেখবেন, সালাম দিবেন, তাহলে বুঝবেন আপনি নিজেকে মানুষের কাতারে নিয়ে গিয়েছেন, আপনার মধ্যে অহংকার নাই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ফকিরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ফকির। হ্যাঁ, ফকির বলার দরকার নেই, ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ওয়াজকে প্র্যাকটিস করব। ওয়াজকে যদি প্র্যাকটিস করি তাহলেই কাজে লাগবে। শুনবেন এই কান্দে আর এই কান্দে বের করে দিবেন, তাহলে তো কোনো লাভ নাই। লাভ আছে? একটা ওয়াজ থেকে একটা আমল করেন। আজকের আমলটা কি? ফকিরকে দেখে সালাম দিবেন। যদি এতটুকু করতে পারেন, আজকের মাহফিল সফল, আর কিছুর দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা, কিশোরেরা,
যাদের এই যে চুল অনেক লম্বা লম্বা, তোমরা সালাম দিবা, মনে থাকবে? হ্যাঁ, ফকিরকে সালাম দিবা। ফকিরকে যদি সালাম দাও তাহলে বুঝতে পারবা যে তোমার মধ্যে অহংকার নাই, তুমি নিরহংকারী একজন মানুষ হিসাবে। মানুষ মাটির তৈরি, মাটি দিয়ে আল্লাহ কেন বানালেন? আল্লাহ তো চাইলে গাছ, অন্য অন্য তরুলতা, অন্য অন্য যা কিছু সোনা দিয়ে বানাইতে পারতো না, হীরা দিয়ে? মাটি দিয়ে কেন বানাইলো? মাটির ধর্মটা কি? মাটির ধর্ম এখানে পায়খানা রাখলেও সে কথা বলে না, স্বর্ণ রাখলেও কথা বলে না, ঠিক না বে ঠিক? এই মাটি তার বুকের মধ্যে যাই দেন না কেন আপনি, ওর কোনো আওয়াজ নাই, ওর কোনো শব্দ নাই, ওর কোনো অহংকার নাই, বরং ওর মধ্যে যদি কাউকে দেন তাহলে তাকে সে নিজের মতো করে মাটি বানিয়ে ফেলে। একটা কাঠ পুঁতে রাখেন, একসময় মাটি হয়ে যাবে। একটা লোহা দিয়ে রাখেন, ও মাটি তৈরি করে দেবে, ওরে মাটি বানাই ফেলবে, ঠিক কিনা? মানুষ আমরা এর মধ্যে চলে গেলে আমরাই মাটি হয়ে যাই। এসেছি মাটি থেকে, ফিরে যাব মাটিতে। মাটি দেওয়ার সময় আমরা এই কথাটা বলি না? বলি না? কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে এই কথাগুলো? ভাইয়েরা আমার, আলোচনা আমি শুরু করব। তো শুরুতে আমরা দেখছি ৩-৪ জন, কি ওদের সমস্যা? গাঁজা খাওয়ার টাইম হয়ে গেছে নাকি? যে কটা উঠবে বুঝবেন যে বিড়িতে টান পড়েছে। হ্যাঁ, কারণ সবাইরে এখানে রাখা সম্ভব হবে? হবে না। কেন হবে না জানেন? আমাদের চেয়ারম্যান সাবেক প্রধান অতিথি জনাব আকবর আলী তালুকদার সাহেব, ধরে নেন, উদাহরণ দিতে চেয়ে মাঝে মাঝে বলি, উনার বাড়ি মুরগি ছিল। কি ছিল? 10টা ডিম পেড়েছে। উনার বিয়ে আসার পরে 5টা ডিম খাওয়াই দিয়েছে, বাকি আছে কয়টা? এই 5টা ডিম স্ত্রী বলতেছে মুরগি তো তাওয়া লাগা হয়েছে। আপনারা কি বলেন? কুচ্চা। কুচ্চা তো কুচ্চা হয়েছে। এখন কুচ্চা হওয়ার পরে আমাদের ম্যাডাম বলতেছে যে 5টা ডিম বসাইলে তো লস হয়ে যায়, কারণ 1 মাস কুচ্চা হয়েছে, ওই যে তা দিবে আর কি। 1 মাস পরে 5টা বাচ্চা, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। তো উনি চেয়ারম্যান, তো মানুষের বলেছে যে দেখো তো পাওয়া যায় কিনা। তো 5টা হাঁসের ডিম হয়েছে। কি ডিম? হাঁসের ডিম। এটা মুরগির পেটের নিচে দিলে হাঁসের ডিমও ফুটবে না? ফুটবে না। হাঁসের ডিমও ফুটেছে, মুরগির ডিমও ফুটেছে। মুরগি সকালবেলা বাচ্চাদের বলতেছে, এই শোনো, এখন শীতের সময় যেন বাইরে বের হবা না, আমার কাছে কাছে থাকবা। এখন শীতে কিন্তু ঠান্ডা লাগানো যাবে না, কুয়াশা পড়তেছে, তোমরা আমার কাছে যখনই ঠান্ডা লাগবে আমার পেটের নিচে আসবা। বলে নিয়ে বসে, চলো এখন একটু হালকা নাস্তা করে আবার আমরা রেস্ট করবো। তো হালকা নাস্তার জন্য ঘুরে বেড়াচ্ছে। এখন মুরগির বাচ্চা যে 5টা, ওটা ওই জায়গায় থাকে, কিন্তু যেই কটা হাঁসের বাচ্চা, ওরা যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়, যেই দিক পানি ওইদিকে দৌড় দেয়। এটা সমস্যা। তো পানি যেদিকে ওইদিকে দৌড় দিচ্ছে। এখন মুরগি বলতেছে যাই এদিকে, এই এত কথা বললাম, এই তোদের এত করে নিষেধ করলাম যে ওইদিকে যাস না, এই সেই উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, দাদারাও আছে, ইসকন আছে, র আছে, কখন তুলে নেবে? হ্যাঁ, আছে না নাই? তো এই জন্যই সাবধান থাকতে হবে, আমার কাছাকাছি থাক। কি এর কথা শোনা? হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে যে কাদা পানি থাকে, ওইটা দেখার পরে ওই 5টা মনে করছে আগামীকালকে ঈদ হবে, আজ যত পারে গোসল করে। গোসল একেবারে খিলিমিলি করি গোসল করছে। মুরগি বলছে আমার বোঝা শেষ, এই যে 5টা আমার কাছে আছে, এই 5টা আমার জাতের, এই 5টা আমার জন্মের, এই 5টা আমার গ্রুপের, আমার ব্লাডের। কিন্তু যে 5টা তোমরা কাদা পানিতে যাও, তোমরা আমার জাতের না, আমার জন্মের না, তোরা বেজম্মা, তোগের দিয়ে তো আমার পেটের নিচেই তোদের জায়গা হবে না। কারণ যেই জায়গায় কাদা ওই জায়গায় তোরা যাবে, আমার বোঝা শেষ। কথা কয় না? জাতের যারা তারা জাতের কাছে থাকবে, বেজাতের যারা তারা চার দোকানে যাবে, সিরিয়াল দেখতে যাবে, ওই জায়গায় মেয়ে কোন জায়গায়, মহিলা কোন জায়গায় বাদাম কিনে দিয়া যাবে কনে, ওই জায়গায় যাবে না? যাবে না? কথা কি বোঝা গেছে? ওদের যত ওয়াজ করেন ও কাদায় যাবে, চার দোকানে যাই পারবে। হ্যাঁ, হুজুর এই নিয়ে দেখ অল্প বয়স, মানে একটা কিছু তো ক্ষতি হবে। আজহারি ভাই ওয়াজ করেছে চট্টগ্রাম পেকুয়ায়, কয় ঘন্টা? প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা ওয়াজের মধ্যে সমালোচনা করার কিছু খুঁজে না পেয়ে লাস্টে একটু দোয়া করেছি, এটা বেদাত। এটা বেদাতটা দাঁত কোনটা? হ্যাঁ, সবই তো বেদাত, দাঁত কোনটা? আগে শুনতাম প্রজেক্টরে দেখানো বেদাত, ভিডিও করা বেদাত, মাইকি ওয়াজ করা বেদাত। এখন তো সব চালু হয়ে গেছে, বাকি আছে কোনটা? আবার সেদিন দেখলাম তোবা করাচ্ছে, বলছে কিবলা মুখ ফেরেন, কান ধরি তোবা করেন। এইটা যে কোন দাঁতে পেয়েছে আমি খুঁজে পেলাম। কথা কয় না? ঠিক বলছি না ঠিক বলছি? ভাইয়েরা আমার, যারা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে মুসলমান, আজকের এই মাহফিল আপনার জন্যে, আপনাদের জন্যে।
হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। কারণ এই মাহফিল যেন তেন মাহফিল নয়, এটা জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য যদি আপনার না হয়, পরকালের জান্নাত তো আরো মেলা দূরে। কথা কয় না। চেয়ারম্যানের ধানের শিশির ভোট আপনি করেননি, উপরে যেইতে এমপির বলছেন আমি ধানের শীষ মার্ক। কথা কয় না। চেয়ারম্যান কবে আমার সময় দাঁড়িয়ে পারলাম এরই বেড়াইছে। কথার কথা উদাহরণ, মানে ওইখানে এসে কয় আমি ধানের শীষ এমপিতে বসি, পরকালে আল্লাহ ওইটা বলবে যে তোর দুনিয়ায় জান্নাতের বাগানে তোর দেখিনি। এই যে ভিডিও আছে আমার কাছে, এখানে নামও রয়েছে সব, এতে একটা নাম তোর নেই, আর তুমি এখানে এসে বলো আমি জামাতে ইসলামের খাঁটি উলিয়া উলিয়া। কথা কয় না। ধরা খাবেন না? খাবেন না? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে কি আলোচনা শুরু করব? গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 40তম, আমার বয়স হলো 37, তার মানে আমার জন্মের 3 বছর আগে স্টার্ট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জন্মের আগে স্টার্ট হওয়া মাহফিল করে গেলাম, আবার এটা আমার মৃত্যুর পরেও চলমান। আল্লাহ যেন এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, কাস্টমস অফিসার ঢাকা। এছাড়া সহসভাপতি, উনার প্রতিনিধি এসেছেন সম্ভবত। সহসভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব, সহকারী অধ্যাপক, নামুজা ডিগ্রি কলেজ। প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের সবারই শ্রদ্ধাভাজন, আপনাদের এলাকার জননন্দিত গণ্যমান্য এবং জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ আলী আকবর আলী তালুকদার সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ। এছাড়া আলোচনা করেছেন অনেকেই, তার মধ্যে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই আব্দুল মাকসুদ আল আজমি সাহেব, আলোচনা করেছেন কারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব। উনারা আমার পরে আলোচনা করা উচিত ছিল, ঠিক কিনা? প্রধান মেহমান উনি আছেন এখন নাকি ওয়াজ করে চলে গেছেন? ওয়াজ করা শেষ তো উনি এত তাড়াতাড়ি করেছেন কেন? কারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, উনি আমার পরে করলে মাহফিলটা প্রাণবন্ত হতো, সুন্দর হতো। কারণ অনেকেই আমারে বলে মুফাসসিরে কোরআন, আর আমি বলি আমি মুফাসসিরে কোরআন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মুফাসসির এখন অনেক দূর। একজন চা বিক্রি করে, আমাদের এক হুজুরি ডেকে বলছে চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি। তো যাওয়ার পরে যেই দেখে যে চায়ের দোকানদার, এ তো আলহাজ হওয়ার কথা না, মানে আলহাজ হলে তো একটা স্ট্যাটাস থাকতে হবে, ঠিক কিনা? তো দেখি মনে আছে গাঞ্জাখোর, তো এই আবার আলহাজ হইলো কেমনে? দেখি বলছে আপনি হজ করেছেন কবে? বলছে না হুজুর আমি হজ করিনি। তো মানসি বললো আলহাজের চার দোকান? বলছে হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? জেল হজ। কি করে? তো বলছে হুজুর আমি ওই আগে গাঞ্জার ব্যবসা করতাম, তা পুলিশই ধরে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে জেলে দিয়েছে, যেই দেখি যে ওর মধ্যে আমি খালি গাঞ্জাখোর আর বাকি তো সব আউলিয়া, জামাতের নেতা, বিএনপি নেতা, হুজুর যে গরু আর কি, আপনার মতো নেতা না, হুজুর আর কি। তো ওদের সব ধরে নিয়ে গেছে, ওরা সব জেলখানায়। ওদের সোহবত পেয়ে আমার পরিবর্তন এসেছে। আমি নিয়ত করেছি জেলখানাতে বাইরে বেরোবো, আর গাঞ্জা খাওয়া ব্যবসা করা তো দূরের কথা, নিজেও খাবো না। তা সব সাইডে দিয়ে এখন এই হুজুর চার দোকান খুলে বইছি। তা আমার যারা কাস্টমার ছিল, গাঞ্জার কাস্টমার, ওরা আমার একটু রহস্য করিয়ে বলে আলহাজ। তো আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমি ওইরাম আর কি, মুফাসসির না মুসাফির। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে আমার মতো অধমকে এই রাতে না দিলেও আপনারা পারতেন। আলোচনা করেছেন মুফতি ওবায়দুল্লাহ আল হাবিবি সাহেব। এছাড়াও আরও অতিথি রয়েছেন, বরং অতিথিদের মধ্যে জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব। আমন্ত্রিত অতিথিবৃন্দর নাম যদি সব বলতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। আবার শুনছি এদিকে না বললে নাকি কাটিমাটি খুলে দেয়। তো আল্লাহ যেন সবার নাম, আমি বলছি আমার নাম বলার দরকার নেই, আমার নামের সাথে ওই নামগুলো বাদ থাক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো যারা অতিথি হয়ে এসেছেন আল্লাহ কবুল করেছেন কোরআনের মাহফিলের জন্য, ঠিক কিনা? আমার ডানে বামে অনেকেই আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো আপনাদের মধ্যে এনার্জি আসে নাই। আমি যেখানে যাই আমি তো ইয়াংদের বক্তা, যুবকদের বক্তা, আর আমি বলি আমার মাহফিলে যে মুরব্বীরা আসে তারাও কবি নজরুলের ভাষায় যে যৌবনের গান পড়েছেন আপনারা, ওরাও কবি নজরুলের ওই ভাষা দিয়ে বলি ওরাও যুবক। কারণ আমাকে যারা দেখে ম্যাক্সিমাম যৌন উন্মাদনা না থাকলে আমাকে দেখার কথা, ঠিক না বে ঠিক?
কারণ এই সমাজ বিনির্মাণের স্বপ্ন থাকতে হবে, এই সমাজ গড়ার স্বপ্ন থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর হতে হবে। আপনার প্রতিবাদ যেভাবেই হোক চালিয়ে যেতে হবে। একটা ন্যায় বিচার, ন্যায় নিষ্ঠ সমাজ গঠন করার জন্য আপনার ভূমিকা রাখতে হবে। আপনি বৃদ্ধ হন, যুবক হন, শিশু হন, কিশোর হন। 5 তারিখে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছোট ছোট বাচ্চা শিশুরা এসে বলেছিল আমি আবু সাইদ হতে চাই, বলেছে না বলে নাই? আমি মুগ্ধ হতে চাই। আর তার বিনিময়ে কি হয়েছে? একটি দেশ এখনো স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই, স্বাধীনতার পথ খুঁজে পেয়েছে। স্বাধীনতা কিভাবে আনতে হবে সেই রাস্তা খুঁজে পেয়েছে। বলেন ঠিক কিনা? আগে তো স্বাধীনতা ছিল না, পরাধীনতা থেকে স্বাধীনতার রাস্তা পেয়েছি। এখন ওই রাস্তায় হাঁটতে হবে, তবেই স্বাধীনতা আসবে। আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না যতদিন পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হবে। সেটা যে দেশ হোক, যে রাষ্ট্র হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার ফজিলত একেবারে সহজে যদি বুঝায়, আমার যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতাম ভাইয়েরা আমার দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করলে হাতের কবজি থাকে না, হাতের কবজি কাটা হবে, তাই কেউ চুরি করবেন না। আল্লাহ তো দেহকালে এই শাস্তি দিয়েছে আর পরকালে আরো বাকি রয়েছে। আপনারা বলতেন হুজুর আপনারা হাতের কবজি কই? আমি বলতাম বাবারা আমরা বাঘ লাগাইছিল, কুইশাল লাগাইছিল, গ্যান্ডারি। আপনারা কি বলেন? কুইশাল, এই কুইশাল মাড়াই করা মেশিন, ওই মেশিনের মধ্যে আব্বা বললো আখ ঢুকাও। আমি আখ ঢুকাতে ঢুকাতে হঠাৎ ঘুম এসে গেছিল, হাতও ঢুকে গেছিল, তারপরে সেইটাও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। এই জন্যে আমার ডাক্তার কবজি কেটে দিয়েছে। আপনারা কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি দেওয়ার সময় বলা বলি করতেন, যাই বলেন তাই বলেন, এই হুজুর কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠিক? তার মানে একবার চুরি করলে ওয়াজ খাওয়ার জিন্দেগি শেষ। মসজিদের টাকা হঠাৎ বিপদে পড়ে যদি কোনো ইমাম ভুল ক্রমেও চুরি করে, আল্লাহ না করুক, এরকম হয়তো করে না, যদি করে কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? তো কোনো ইমামে যদি একবার কবজি কাটা হয় আর জুম্মায় খুতবায় তার নেওয়া হবে। এরপরে যদি মেম্বার কাটলি পরে আর ভোটে দাঁড়াতে পারবে? চেয়ারম্যান, এমপি, ও বাইতুল কাদের, ও পারবে না। হাতের কবজি কাটলি সব শেষ। শুধু আমি কই এখনই এই আইন যেন পাশ না হয়। এখন হইলে কিছুটা ভালো। আজ থেকে 5 মাস আগেও আমি কইছি আইন যেন কোনোদিন পাশ না হয়, তাহলে এ বাংলাদেশ হয়ে যাবে এক হইতে। বাংলাদেশ কয় হইতে? বাংলাদেশ এক হইতে। চোর নেই, কোন চোর নেই কোথায়? ট্রাফিককে বললাম যে ভাই বসে পিড়ি টানতেছেন, বলছে হুজুর আগে তো দুনিয়া এবং আখেরাতে একসাথে কামাই করতাম, এখন খালি আখেরাতি হচ্ছে এই জন্য চুপচাপ বসে আছে। কেন? তো বলছে আগে যখন ট্রাক ড্রাইভারদের সাথে মুসাফা করতাম সোয়াবও হইতো, আবার এর মধ্যে মালও হইতো। মুসাফা করলে সোয়াব আছে না নাই? সোয়াবও হইতো, মালও হইতো। এখন কেউ মুসাফা করে তা মাল দেয় নাই। আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার হাসানা আর আখিরাতের হাসানা। এখন খালি আখিরাত পায়, দুনিয়াটা পাচ্ছি না, জন্য বসে আছে। বোঝা গেছ তো ভাইরা আমার? এই ট্রাফিক একবার হাত কাটলে ও তো বাঁশি ধরি বাজাবে, এর তো লাইন নেই। ও যে লাঠি দেবে, ফায়ার করবে, লাইন নেই। সুতরাং একটা আইন কায়েম হইলে বাংলাদেশ সোজা রাস্তা করে 3 বছর ধরে 3 মাসের মধ্যে রাস্তা করবো কোথায়? ট্রাক চলে গেছে 2 পাশে গেছে, মাঝখানে প্রাইভেট বাইক। যদি বলেন যে এটা কেন বলেন আমাদের হুজুরদের এই যে ওয়াজ করি যা 2-4 পয়সা কামায় তা গাড়ি ঠিক করতে করতে শেষ। তাই বলার দরকার আছে না নাই? এই জন্য এমন হতে হবে, সরকার যেটা দিচ্ছে সেটা সঠিকভাবে প্রয়োগ করার দরকার আছে না নাই? কোরআনের আইন কায়েম হওয়া ছাড়া এইভাবে সঠিকভাবে কেউ প্রয়োগ করতে চায় না, করে না। 2-1 করে থাকলে আল্লাহ তাদের হায়াতে বরকত দিন। বলেন আমিন। আমরা শুকরিয়া আদায় করবো কার? বলেন কার? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বললে আর একটু জোর হতো। একটু জোরে বলি তো আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না,
পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, হ্যাঁ কেউ কয় ঠিক কেউ কয় না, মানে কোন দিকে যাবে তাল ঠিক করতে পারছে না। হুজুর যখন বলিস তাহলে মনে হয় ঠিক, আবার কেউ মনে করছে না হুজুর বললি তা ঠিক হবে কেন। হাত কি জাত তার মারার জন্য দিয়েছে? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতাপ, হৃদয়ে দিলেন প্রেম মমতাপ, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কান দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, হাত দিলেন ধরার জন্যে, জিহ্বায় দিলেন স্বাদ নেওয়ার জন্যে। সব দিয়েছেন, জিহ্বার স্বাদ নাই। তাইলে বলেন বগুড়ার দই কি বিখ্যাত হইতো? বগুড়ার দই বিখ্যাত হতো না। কারণ কি? জিহ্বায় তো কোনো স্বাদ নাই। আমার যশোরের দই খাইলে যেমন লাগতো, বগুড়ার দই খাইলেও তেমন লাগতো। ঠিক না বে ঠিক? জিহ্বার স্বাদ আছে বলে কুমিল্লার রসমালাইয়ের এত দাম, জিহ্বার স্বাদ আছে বলে বগুড়ার দই এত বিখ্যাত, জিহ্বার স্বাদ আছে বলে নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত, জিহ্বার স্বাদ আছে বলে কুষ্টিয়ার তিলে খাজা এত বিখ্যাত, জিহ্বার স্বাদ আছে বলে আমার যশোরের গুড়, যশোরের খেজুরের গুড়, খেজুরের রস এত বিখ্যাত, অথবা জামতলার মিষ্টি এত বিখ্যাত। ওগো আমার ভাইয়েরা, জিহ্বার স্বাদ যদি না থাকতো, তাইলে আপনি বগুড়ার দই খাইলে যেমন লাগতো, নাটোরের কাঁচাগোল্লা খাইলেও তেমন লাগতো, কুষ্টিয়ার তিলে খাজা খাইলেও তেমন লাগতো, কুমিল্লার রসমালাই খাইলেও তেমন লাগতো, যশোরের গুড় খাইলেও পাটালি খাইলেও তেমন লাগতো। আবার যদি পায়খানা খাইতেন তাও একই রকম লাগতো। ঠিক না বেঠে? আরে ভাই খাবেন না এটা তো আমি বুঝি, কিন্তু জিহ্বায় স্বাদ নাই। মাটি খাইলেও যা, পানি খাইলেও যা। জিহ্বায় স্বাদ আছে বলে পানির সাথে আবার একটু খেলে মন লাগে। ঠিক না বেঠি? খাওয়ার শেষে আগে পানি জুটতো না, আগে দাওয়াত খাইতে যেয়ে আমাদের একজন বলতেছে, ভাই আমাদের ওইদিকে নান্দা হয় গরুর, ওই যে খাওয়ানোর জন্য মাটির, এটার কি বলে আপনাদের?
গাড়ি, জারিম, সারি, সারি, এই সারি গোলা আছে ধান রাখার, গোলার নিচেই আগে সারি বসায় রাখতো। তো চারিতে যেয়ে দেখে মানে বর্ষাকাল কাদা পানিতে মোটামুটি গিয়েছে, পাটা ধুইতে হবে, তো ওই সারিতে মোটামুটি পানি দেখে ওখানে যেই পা ডুবাই আচ্ছা মতো কায়দা করে ধুয়েছে। ধোয়ার পরে বসে দেখে যে খাওয়ার সময় ডাইল আনতেছে ওইটা। কথা কি বোঝা গেছে? মানে ও ডাউলির মধ্যে পা দিয়ে দিয়ে বসেছে, তাহলে কি অবস্থাটাই বা চিন্তা করেন। তো এখন এই যে খাওয়াই, আগের মানে ডাউল রান্না করতো তাও মনে হইতো পা ধোয়ার জন্য পানি, আর এখন ডাউল তো নাই, এখন কি যাওয়ার পরে আস্ত মুরগির ডিম, তারপরে নাস্তা তো এমনি হাবিজাবি আসেই, ওর সাথে আবার শরবত, সাদা পানির তো বালাই নেই, শরবত না দিলেই সমস্যা। আর খাওয়ার সময় তো ভাজি ভুজি টুজি, তারপরে মুরগির রোস্ট, গরুর গোশ, হাতির মাথা, শিয়ালের গোশ, মানে যত রকম আছে করা যায় সব খেয়ে, এবার পানি খেয়ে হবে না। পানি তাও মিনারেল ওয়াটার বোতল, এর মধ্যে আবার মোজো, ক্লেমন, 7 আপ এইগুলো না থাকলে সব আপ্যায়ন হয়েছে, কিন্তু ক্লেমন দেয় নাই, ফসফারি দেয় নাই, ঠিক না বে ঠিক? এইগুলো জিব্বায় স্বাদ আছে বলে এগুলোর দাম বেড়েছে, কদর বেড়েছে। যদি জিব্বায় স্বাদ না থাকতো এগুলোর দাম। কবির বিন সামাদ এখানে আসার পরে সব আছে, হাত পা চোখ কান নাক মুখ চেহারা দাড়ি টুপি সব আছে, খালি জবানটা নাই। বলতেন নিষ্কিটা তার ধরা, ঠিক না বে ঠিক? হ্যাঁ সব আছে, নাই কি শুধু শুধু কণ্ঠটা নাই। আবার আবার ওরা কিন্তু বুঝেছে কি বলিস, বললাম তো দাঁড়ায় আছেন কেন, এসে বসেন, ঠিক না বে ঠিক? তো এই যে জবান নাই, এইটা যদি এইভাবে বলি 5 মিনিটও কি শুনবেন আপনারা? আমার যুবকেরা, কোনো মেয়ে দেখলে যদি ভালো লাগে আই লাভ ইউ বলো, এটাও আল্লাহ জবান দিয়েছে, ঠিক না বে ঠিক? যারা স্ত্রী আছে সুন্দর করে তো পাম দেন, তোমার চেহারা দেখার পরে আমি পৃথিবীর সব ভুলে গেছি, একদম মিছে কথা, ঠিক না বে ঠিক? কয় আকাশটা এত নীল তুমি এসেছো তাই, ও এতদিন লাল ছিল, পাম মারা জায়গা খুঁজে পাও না। কালকে বললাম যে মাহফিল কতক্ষণ চলবে, বলছে হুজুর সারা রাত। আমি বললাম এইগুলো আরেকটা মিছে কথা। আমি বলছি কতক্ষণ থাকবেন, বলছে হুজুর সারা রাত। বললাম একদম মিছে কথা, ঠিক না বে ঠিক? সারা রাত বললে যে পয়লা হাত তোলে সারা রাত, ও আস্তে করে আগে উঠে চলে যায়। হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, সত্যি? হ্যাঁ। নামাজ পড়েন? তা না। তাহলে কি আল্লাহর জন্য ভালোবাসা হইল? আল্লাহর জন্য ভালোবাসলে তুই তাকে নামাজ পড়বি রে, কথা কয় না। আল্লাহর জন্য হুজুরির ভালোবাসো। আমার আজহারি ভাইয়ের মাহফিলি যাওয়ার জন্য মাথা ফাটাফাটি করতেছে, আজহারি ভাইয়ের মাহফিলি যাবে, পুলিশ বাড়য়ে মানে মানুষকে সোজা করতে পারতেছে না, আজহারি ভাইয়ের এত ভক্ত। তা আজহারি ভাই যদি ভক্ত হইস, তা তো আজহারি ভাইয়ের মুখী দাড়ি, মাথায় টুপি, তোর গায়ে শার্ট, দাড়ি কিনছে, কথা কয় না। কয় আল্লাহর জন্য ভালোবাসি, তা আল্লাহর জন্য ভালোবাসি তো দাড়িটা তো ছাড়বি, মাথায় টুপিটা তো পরবি, জুব্বা না গায়ে দিস, একটা কাঁটা পাঞ্জাবি অন্তত গায়ে দে, কথা কয় না। তাহলে কি আল্লাহর জন্য ভালোবাসা হলো? এই মিথ্যা কথাগুলো ছাড়তে হবে, ছোট ছোট মিথ্যা, কিন্তু এগুলো মিথ্যা। আমার চেয়ারম্যান একটা কথা বলেছে, আমার ভালো লেগেছে। উনি বলেছেন আমি মিথ্যা কথা কম বলি। কি বলেছেন? মিথ্যা কথা কম বলি। উনি যদি বলতেন আমি মিথ্যা বলি না, তাইলে হয়তো মিথ্যা হয়ে যেত, ঠিক না ভাই ঠিক? এই জন্য উনি সত্যটাকে স্পষ্ট করে বলবেন। কাল বললাম বোর পিটান কিডা কিডাই, হাত তোলেন, একজন হাত তুলে। আমি বললাম সত্যি মানে বলছে হুজুর মারি, বউ পিটাই, হাত তুলে। আমি বললাম আপনি ভালো মানুষ, এনে সবাই পিটায়, আমিও পিটাই, কিন্তু হাত তোলে না কেউ, সব হাসি সেজে যায়, ঠিক না বেঠে? এজন্য হক কথা স্পষ্ট করে বলার মতো সৎসাহস রাখার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি, আমরা শুকরিয়া আদায় করবো তাইলে কার? সবাই বলছে আলহামদুলিল্লাহ। শুনতে এসেছি কি এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আমি সঙ্গীত দিয়ে বলি, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সম্পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব,
যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। ঠিক না বেঠিক? আপনাদের মনে হয় বিশ্বাস হয়নি? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। মারহাবা বলবেন না? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান যারা বলেন নাই তাদের হয়তো মনে হয় না। ওগো আমার ভাইয়েরা, কোরআন যদি কায়েম হয়ে যায়, এই সমাজে কোরআন যদি সংসদে কায়েম হয়ে যায়, কোরআনের আইন অনুযায়ী সব বিচার যদি ফায়সালা করা হয়,